স্কুল হিসাবে ব্যবহার করতেছেন, মাদ্রাসা হিসাবে, এটা কি কার থেকে অনুমোদন নিয়েছেন? আমরা তো শিক্ষা অধিদপ্তরের অনুমতি আছে জি। আমাদের কাছে। আমরা বেসিক্যালি ব্রিটিশ কাউন্সিলের সাথে অ্যালাইন্ড একটা স্কুল। জি। আবার আমাদের মাউসির সার্টিফিকেট আছে, এই দুইটা সার্টিফিকেট। মাওসি তো আপনাকে ভবন পরিচালনা করার সার্টিফিকেট দিতে পারে না। বিল্ডিং কি আপনার স্কুল বিল্ডিং? এটা স্যার আমরা ভাড়া নিছি। ভাড়া নিচ্ছে ভাড়া নিছি, কি হিসাবে বিল্ডিংটা আছে জানেন? না, আমরা একটা আবাসিক বিল্ডিং এ আপনার এখানে ছাত্রছাত্রী কতজন? 500 জনের মধ্যে। তো আমাদের এই জুনিয়র বাচ্চাদের জন্য নাই, কিন্তু আমাদের সিনিয়র বাচ্চাদের জন্য খেলা মাঠ আছে। আচ্ছা, জুনিয়র স্কুলের ভিতরে প্লেগ্রাউন্ড লাগে, খেলার মাঠ লাগে, আরো অনেক কিছু ক্রাইটেরিয়া লাগে যেটা আবাসিক ভবনে থাকে না। আমরা তা আপনারা কি সেটা উঠতেছি না, কিন্তু আমরা চেষ্টা করতেছি এগুলো সবগুলোই অ্যালাইন করার। এই বিল্ডিংটাতে আমরা কত বছর প্লিজ আমাদের কাছে আমরা সব জেনে শুনে যদি পরিচালনা করছি বলতে আপনি বলতে পারেন। Yes, আমরা আসলে এই ভবনটা ভাড়া নিচ্ছি একদিক থেকে। So, তারা নিশ্চয়ই যে ওই বিল্ডিংটা স্কুল পরিচালনার জন্য করা হয়েছে কিনা, স্কুলের জন্য করা হয়েছে কিনা সেটা জেনে নেবেন না? আমরা ওইভাবে জানতে চাই না। হ্যাঁ, ওটা maybe আমাদের আচ্ছা, একটু আমার ম্যাজিস্ট্রেট সব কথা বলছে, অথরাইজ অফিসার কথা বলছে। এভাবে স্কুল চলতে পারে না। হয় আমাদেরকে সিলগালা করতে হবে, এটা স্কুল হইতে পারে না, অ্যাকচুয়ালি হইতে পারে না। হয় আমাদেরকে সিলগালা করতে হবে, সেক্ষেত্রে এটা খুবই ড্রাস্টিক অ্যাকশন হয়ে যাবে, কারণ এরকম বাচ্চা তার একটা জীবন আছে, সেটা একটা হ্যাম্পার হতে পারে, ঠিক আছে? আর অন্য ওয়ে হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে সরে যেতে হবে। আমরা সেটা নিয়ে ডেফিনেটলি কথা এখান বলবো। থেকে আচ্ছা, সিরিয়াস যেতে হবে সাথে। বলবেন আমাদেরকে। আমরা ম্যাজিস্ট্রেট সাহেব, আমরা মনে হয় একটু আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব এবং অথরাইজ অফিসার বলেছে একটা স্কুল পরিচালনার জন্য যেই জিনিসগুলো থাকতে হয় এই ভবনের সেখানে, এটা একটা আবাসিক ভবন হিসাবে অনুমোদন নিয়েছে এখানে থাকার জন্য। এই ভবনে মানুষ বসবাস করবে, একটা স্কুল পরিচালনার জন্য নয়। যেহেতু আপনারা ভাড়া নিয়েছেন, আপনাদের সুযোগ আছে এটাকে ট্রান্সফার করার। অধিকন্ত আপনাদের এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এই যে 500 ছাত্রছাত্রী আসে, এদেরকে আনেন কীভাবে আপনারা? আমাদের নিজেদের স্কুল বাস আছে। এটা ছাড়াও আমাদের হচ্ছে যে আপনার গাড়ির তো আসলে ওয়েট করার দরকার হয় না আমাদের এখানে। ওরা না, drop করে সেটা চলে যান। সেটা অজুহাত নয়। আপনি আবাসিক ভবন যখন নিয়েছে, এটা কিন্তু পার্কিং আছে, একটা আবাসিক ভবনের জন্য অবশ্যই পার্কিং স্পেস থেকে তাদেরকে অনুমোদন দেওয়া হয়, সেটা কিন্তু নাই। অধিকন্ত আপনি সেখানে একটা স্কুল হিসেবে ব্যবহার করেন। স্বাভাবিক কারণে এখানে যারা লেখাপড়া করতে আসছে সবাই কিন্তু উচ্চ বংশের ছেলে মেয়ে। এখানে মধ্য আয় নিম্ন আয়ের লোকজন পড়ালেখার সুযোগ নেই, কারণ আপনাদের যে জাতীয় আপনারা মান, যে জাতীয় আপনারা যেই পরিমাণ এখানে ভর্তি এবং প্রতি মাসের বেতন, সেটা অবশ্যই মধ্য আয় নিম্ন আয়ের লোক আসতে পারে। এই যে যারা আসে তাদের সবাই গাড়ি আছে, এই গাড়িগুলো আপনি যতই বলেন না কেন ছাত্রছাত্রীকে নামিয়ে চলে যায়, কিন্তু যখন এট এ টাইম এতগুলা ছাত্রছাত্রী আসে সেই ক্ষেত্রে এখানে একটা তীব্র যানজটের সৃষ্টি হয়। ওটা স্যার পার্কিং থাকলেও হবে স্যার। হ্যাঁ, পার্কিং থাকলে হবে না, পার্কিং থাকলে হবে না। আর হ্যাঁ। আপনার গাড়ি রাস্তায় দাঁড়াতে পারবে না। ড্রাইভার থাকলে আপনার গাড়ি ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, বাচ্চা নামায় ভিতর থেকে ঘুরিয়ে বাইরে যাবে। wait করবে না। আপনি বাইরে নামানোর কোনো সুযোগ আপনার নাই। রাস্তাটা জনস্বার্থে আপনি প্রতিবন্ধকতা করতে পারেন না। এই ক্ষেত্রে আমরা একটা অবজারভেশন দিয়ে যাচ্ছি। আমাদের ম্যাজিস্ট্রেট সব চেয়েছিল সিলগালা করার জন্য, বদ্ধ করে দেওয়ার জন্য, যেহেতু এখানে অনেক ছাত্রছাত্রীর একটা ভবিষ্যৎ আছে, এখানে আপনারা অনেকে কর্মরত অবস্থায় আছেন। আমরা মানবিক দিক চিন্তা করে আমরা আপনাদেরকে 1 মাসের একটা সময় দিয়ে যাচ্ছি। এর ভিতরে আপনারা উন্নয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। যেহেতু আপনারা ভাড়া আছেন, আপনারা যদি আউট অফ সিটিতে যান সবচেয়ে ভালো হবে।